সো আমরা অনেকেই এই মুহূর্তে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছি। আমরা ভিসা প্রসেসিং করতে চাচ্ছি। সো আমাদের ভিতরে অনেকেরই কোশ্চেন থাকে যে এই পুরো প্রসেসটাতে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে। সো এই ভিডিওতে A to Z আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সো দ্যাট আপনারা একটা সম্পূর্ণ ধারণা পাবেন যে আপনার আসলে কী কী ডকুমেন্টস লাগবে। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই ডকুমেন্ট সংক্রান্ত আপনাদের যত ধরনের কোশ্চেন রয়েছে আশা করি সব কোশ্চেনের উত্তরই আপনারা পেয়ে যাবেন। সো এই ডকুমেন্ট যত রকম আছে সেগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। সো প্রথমে আমরা আপনার পার্সোনাল আইডেন্টিটি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এর পরবর্তীতে এডুকেশনাল ডকুমেন্টস নিয়ে কথা বলবো। এরপরে ইউনিভার্সিটি থেকে আপনাকে যে ডকুমেন্টসগুলো দেওয়া হবে সেগুলো নিয়ে কথা বলবো। আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে কথা বলবো। সো আমি এভাবেই সাজাচ্ছি যেন আপনাদের আসলে বুঝতে সুবিধা হয়। মোটামুটি সব ধরনের ডকুমেন্টস আমি কভার করার চেষ্টা করব। আমি লিস্ট করে হাতে নিয়ে এসেছি। সো আমি নিজের জন্য না ভুলে যাই, সেই কারণে আমি দেখে দেখে আপনাদের সাথে এখন শেয়ার করব এবং ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমি এই ডকুমেন্টসের লিস্টটাও আপনাদেরকে দিয়ে রাখবো। সো প্রথমেই আমরা আমাদের আইডেন্টিটি বা পার্সোনাল ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলছি। সো প্রথম ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া আপনি আসলে কোনো প্রসেসই করতে পারবেন না। আপনাকে আইএলস বা পিটি যদি এক্সাম দিতে হয় তারপরেও কিন্তু আপনার পাসপোর্ট লাগবে। সো পাসপোর্ট হচ্ছে আপনার সবার প্রথমে। এরপরে আপনি বাংলাদেশের নাগরিক, সো আপনার একটা ন্যাশনাল আইডি রয়েছে সেটা আপনার লাগবে। আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সেটা আপনি স্বাভাবিকভাবেই যে কোনো স্টোর থেকে আসলে তুলে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি যখন অস্ট্রেলিয়ায় আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এই বাসা খোঁজার যে বিষয়টা, সেটা ছিল সবথেকে চ্যালেঞ্জিং পার্ট। Facebook গ্রুপ বা এলোমেলো কিছু ওয়েবসাইট ঘেঁটে আমি আসলে আমার পছন্দের মতো বাসা খুঁজতে পারছিলাম না। সেই সময় আমি এম্বার স্টুডেন্ট সম্পর্কে জানতাম না। সেটা যদি জানতাম তাহলে হয়তো আমার কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যেত। এম্বার স্টুডেন্ট মূলত একটি হাউজিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি অস্ট্রেলিয়া, ইউকে, US, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে ভেরিফাইড বাসা খুঁজতে পারবেন। সবথেকে ভালো দিক হচ্ছে এখানে ফিল্টার করে নিজের বাজেট অনুযায়ী রুম খুঁজে পাওয়া যায়। আর এর যে সার্ভিস চার্জ সেটা কিন্তু একদম ফ্রি। বুকিং প্রক্রিয়াটাও অনেক সহজ। আর আপনারা যদি চান তাহলে তারা আপনাকে গাইডও করতে পারে। সো আপনি যদি আসলে বিদেশে পড়তে আসেন বা আসবেন এরকম চিন্তা করে থাকেন, তাহলে এম্বার স্টুডেন্টে কিন্তু আপনারা একবার ঘুরে আসতে পারেন। লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করেন তাহলে কিন্তু আপনারা £20 ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ইউ শুড গিভ ইট এ ট্রাই। এর পরবর্তীতে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার এডুকেশনাল ডকুমেন্টস। আপনি যদি ব্যাচেলার্স করার জন্য অস্ট্রেলিয়াতে আসতে চান তাহলে আপনার এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে। আপনি যদি মাস্টার্স করতে আসতে চান তাহলে আপনার এসএসসি এইচএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টের পাশাপাশি আপনার ব্যাচেলার্স ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুটোই লাগবে। সো এক্ষেত্রে যেটা হয়, অনেকেরই আসলে একাধিক ট্রান্সক্রিপ্ট থাকে। একাধিক ট্রান্সক্রিপ্ট বলতে এরকম হতে পারে যে আপনি কোনো কোর্সে হয়তো ফেল করেছেন, সো সেই কোর্সটাকে আপনার আবারও করতে হচ্ছে। সো সেরকমও যদি হয়, আপনার যদি একাধিক ট্রান্সক্রিপ্ট তুলতে হয় ইউনিভার্সিটি থেকে, সেটাও আপনার কিন্তু তুলে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন সার্টিফিকেট নিব ইউনিভার্সিটি থেকে, অনেক ক্ষেত্রেই আমাদের আসলে যে মেইন সার্টিফিকেট সেটা দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আমাদের অনেকই প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হয়। সো আপনারা কিন্তু সেই প্রভিশনাল সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। সো যদি এরকম কারো ভিতরে কোশ্চেন থাকে যে আমি তো এখনও মেইন সার্টিফিকেট পাইনি, আমি কি কাজ শুরু করতে পারবো কি না, আপনার জন্য উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি পারবেন। বাট আপনাকে সেই প্রভিশনাল সার্টিফিকেটটা ইউনিভার্সিটি থেকে তুলতে হবে। এর পরবর্তীতে আপনি আরেকটা জিনিস তুলে রাখবেন, সেটা হচ্ছে MOI। সেটা হচ্ছে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার। সো এটা প্রুফ করে এটাই যে আপনি ইংলিশে আপনার পুরো কোর্সটা করেছেন, সেটাই প্রুফ করে। যদিও আপনাকে আইএলস দিতে হবে, আইএলস বা পিটি হচ্ছে মাস্ট আপনি যদি অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা আসতে চান। বাট তারপরেও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দ্যাট ইজ MOI লেটার, যেটা সেটা আপনার থাকা ভালো। সো এটা আপনার ইউনিভার্সিটির যে অ্যাকসেপ্টেন্স বা অফার লেটার পেতে আপনাকে কিছুটা হলেও হেল্প করবে বলে আমি মনে করি। এর পাশাপাশি এডিশনাল ডকুমেন্টস হিসেবে আপনার একটা সিভি লাগবে। আপনার সিভিতে আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে আপনি কোথায় কতদিন জব করেছেন, আপনি কোনো প্রজেক্ট করেছেন কিনা, এই সকল ইনফরমেশন আপনি সেই সিভিতে দিয়ে রাখবেন। এর পরবর্তীতে ইউনিভার্সিটি থেকে আপনাকে আসলে যে ডকুমেন্টসগুলো দেওয়া হবে তার ভিতরে রয়েছে অফার লেটার। আপনি যখন এই যে সব জিনিসগুলো আমি বললাম, আপনার এডুকেশনাল ডকুমেন্টস, ট্রান্সক্রিপ্টস, সার্টিফিকেটস, সিভি সব কিছু যখন প্রোভাইড করবেন, তখন ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে তারা আপনাকে একটা অফার লেটার দিবে। তো ভিসা প্রসেস করতে আপনার সেই অফার লেটারটা লাগবে, এবং অফার লেটারটা হাতে পাওয়ার পরে আপনাকে আপনার টিউশন ফি পে করতে হবে ইউনিভার্সিটিতে। সেই টিউশন ফিটা পে করার পরে তারা আপনাকে সিওই দিবে বা কনফার্মেশন অফ এনরোলমেন্ট। সেটা যখন আপনাকে দিবে সেটাও আপনার কাছে রাখতে হবে আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য।
সো এই হচ্ছে বিষয়। এবং ইংলিশ যে ডকুমেন্টস, প্রথম তো বললাম এমওয়াই লাগবে, পাশাপাশি আপনার আইএলস বা পিটি লাগবে। আপনি যদি আইএলস দিয়ে থাকেন সেটা আপনার জন্য হেল্পফুল হবে, আপনি যদি পিটিএ দিয়ে থাকেন সেটাও আপনার জন্য হেল্পফুল হবে। বাট আপনাকে ইংলিশ এফিসিয়েন্সি একটা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এর পরবর্তীতে আমি আলোচনা করবো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস নিয়ে, আপনার কী কী ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস লাগবে। তো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ভিতরে আপনাকে আসলে ব্যাংক সার্টিফিকেট দেখাতে হবে, আপনার ব্যাংকে আপনার 1 বছরের লিভিং এক্সপেন্স এবং আপনার 1 বছরের টিউশন ফি সমপরিমাণ টাকা ব্যাংকে থাকতে হবে, এবং সেটার জন্য আপনাকে ব্যাংক সার্টিফিকেট বা ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মাসে সেটা আপনাকে দেখাতে হবে। এবং আপনার যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে সেই এফডিআর এর প্রুফটাও আপনাকে দেখাতে হবে। এরপরে আপনার স্পন্সর, যে আপনাকে স্পন্সর করবে, তার সোর্স অফ ইনকাম আপনাকে দেখাতে হবে। সেটা আপনি কীভাবে দেখাবেন? সেটার জন্য আপনি স্যালারি সার্টিফিকেট দেখাতে পারেন, তার ট্রেড লাইসেন্স, যদি সে কোনো বিজনেস করে তাহলে তার ট্রেড লাইসেন্স দেখাতে পারেন, ট্যাক্স রিটার্ন ফাইল আপনি তাকে দেখাতে পারেন। সো আপনার স্পন্সরের কে হতে পারে? আপনার স্পন্সর হতে পারে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, অথবা আপনার স্পন্সর হতে পারে আপনার প্যারেন্টস। সো তাদের এই ডকুমেন্টসগুলো আপনার নিতে হবে। সো আমি আবার একটু রিমাইন্ড করছি কী কী: আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার এফডিআর থাকলে এফডিআর, আপনার সোর্স অফ ফান্ড, সেটার জন্য আপনি দেখাতে পারেন স্যালারি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ট্যাক্স রিটার্ন, এ সকল ডকুমেন্টস আপনি দেখাতে পারেন। আর আপনার স্পন্সর কিন্তু আপনার প্যারেন্টস বা আপনার ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও আপনার ক্লোজ রিলেটিভ যে কেউ হতে পারে। এর পরবর্তীতে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেটা হচ্ছে আপনার জিএস ক্লিয়ারেন্সের জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে। সো সেখানে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে কেন অস্ট্রেলিয়া, কেন এই কোর্সে আসতে চাচ্ছেন, এই কোর্সটা করার পরে আপনি কিভাবে উপকৃত হবেন, এবং আপনি আপনার ফিউচারে আপনার গোল কী, সেই জিনিসগুলো প্রকাশ করার জন্য বা সেই জিনিসগুলো বোঝানোর জন্য আপনাকে জিএস ক্লিয়ারেন্স করতে হবে। জিএস বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে জেনুইন স্টুডেন্ট। সেটার জন্য আপনি এই জিনিসগুলো হচ্ছে আসলে লিখবেন, সেই ডকুমেন্টসটা আপনার লাগবে। এরপর আপনার হেলথ বা মেডিকেলের জন্য কিছু ডকুমেন্টস লাগবে। আপনাকে একটা মেডিকেল টেস্ট করতে হবে। সেই মেডিকেল টেস্টটা আপনার কিছু টেস্ট রয়েছে, আপনাকে সেটা দেওয়া হবে। সেই টেস্টগুলো আপনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট মেডিকেলে যেয়ে সেই টেস্টগুলো করিয়ে আনতে পারেন। এরপরে আপনাকে হেলথ ইন্স্যুরেন্সের জন্য একটা সার্টিফিকেট নিতে হবে, সেটার জন্য আপনার কিছু পরিমাণ টাকা পে করতে হবে, সেটাও আপনার লাগবে ভিসা প্রসেসিংয়ের জন্য। সো আর আর আনুষঙ্গিক কিছু জিনিস, যেমন হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে। সেটা যদি আপনার বাংলাদেশে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনার জন্য ভিসা প্রসেস করাটা একটু ডিফিকাল্ট। সো আপনার প্রোফাইল যদি ক্লিয়ার থাকে, কোনো ক্রিমিনাল রেকর্ড যদি না থাকে, তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে মোটামুটি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং পাশাপাশি আপনার যদি নিজস্ব ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি কোথাও জব করে থাকেন, আপনি 1 বছর বা 2 বছর যাই জব করেন, সেই সার্টিফিকেটটাও, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি দেখাতে পারেন। আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারেন, আপনি আপনার স্যালারি স্লিপ দেখাতে পারেন। সো এই জিনিসগুলো এটাই প্রুফ করবে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে। ফর এক্সাম্পল, আপনি যদি মাস্টার্স কোর্সে আসতে চান, তাহলে আমরা অনেকে ব্যাচেলার্স করার পরে 2 বছর, 3 বছর বা 4 বছর জব করে থাকি। সো আপনাদের কিন্তু এক্সপ্লেন করতে হবে যে এই সময়টা আপনি কী করেছেন, কেন আপনি এতদিন পরে আবার পড়াশোনা করতে চাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট বা ডকুমেন্টস যেগুলো বলছি, যে আপনার এক্সপিরিয়েন্স লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্যালারি স্লিপস, এই জিনিসগুলো তখন আপনি দেখিয়ে মোটামুটি এই জিনিসটা প্রুফ করতে পারেন। আপনি যদি আপনার সাথে স্পাউস বা বেবি নিয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনার স্পাউসের জন্য ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে, আপনাদের একসাথে বিয়ের ছবি সেগুলো দেখাতে হবে, আপনার স্পাউসের পাসপোর্ট ডকুমেন্টস, স্পাউসের যেই ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো দেখাতে হবে। আপনার যদি বাচ্চা থাকে, আপনি যদি বাচ্চাকে নিয়ে আসতে চান সাথে, তাহলে আপনার চাইল্ড বার্থ সার্টিফিকেট সেটা দেখাতে হবে। পাশাপাশি আপনার গ্যাপ যদি অনেক বেশি থাকে, তাহলে গ্যাপ এক্সপ্লেনেশনের জন্য আপনার লেটার দেখাতে হবে যে এই টাইমটা আপনি কী করেছেন, সেটার জন্য আপনার ডকুমেন্টস লাগবে। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা এক্সট্রা কোর্স করেছেন, সেটার আপনি সার্টিফিকেট দেখাতে পারেন যে আমি আমার এইচএসসির পরে 1 বছর এই কাজটা করেছি, সো এই জন্য আমার 1 বছর গ্যাপ হয়েছে, সেটার জন্য আপনি সেই লেটারটা দেখাতে পারেন। এবং আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, সেই স্কলারশিপ লেটারটা আপনার দেখাতে হবে ভিসা প্রসেসিংয়ের জন্য। আপনার প্রিভিয়াস যদি কোনো ভিসা রিফিউজাল থাকে, সেটাও আপনাকে দেখাতে হবে। আপনি যদি কোনো ইন্টার্নশিপ করে থাকেন বাংলাদেশে গ্যাপ পিরিয়ডে, সেটার জন্য আপনার ইন্টার্নশিপ সার্টিফিকেট দেখাতে হবে। সো এই সব কিছু যদি আপনি একসাথে গোছাতে পারেন A to Z, তাহলে মোটামুটি আপনার জন্য ভিসা প্রসেসিং করাটা কিছুটা ইজি হবে। এবং আপনারা অনেকেই হচ্ছে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন। সো এজেন্সিতে যাওয়ার আগে আপনারা এই যে আমি ভিডিওটা বানালাম, এই যে আমি ডকুমেন্টসগুলো বললাম, সেগুলো যদি নিজেরাই একটু প্রসেস করার চেষ্টা করেন বা নিজেরা আগে থেকে রেডি করে রাখতে পারেন,
তাহলে আপনাদের জন্য কাজটা আরও ইজি হবে এবং এজেন্সি থেকেও আপনাদের এই ডকুমেন্টসগুলোই চাওয়া হবে। সো আপনারা যদি আগে থেকে জেনে রাখেন যে আপনাদের কীভাবে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে আপনার একটা ফুল ধারণা থাকলে এজেন্সিতে যে আপনারা আসলে প্রতারিত হবেন না এবং আপনারা নিজেদের কাজগুলো আরও সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। দিস ইজ অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গাইস নেক্সট টাইম।